নমস্কার সকলকে, আমি রাম আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো সিন্স এবং ফরের ব্যবহার। আমরা ক্লাস 9-10 এগুলো পড়ে এসেছি, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে আর কতটা পড়া উচিত, আশা করি আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর আমরা কী হয়, দিন প্রতিদিন ভুলে যাই, ক্লাস 8-এ পড়েছি, 9-এ পড়েছি, 10-এ পড়েছি, কিন্তু যখন আমরা কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাই তখন হয়তো আমাদের মাথায় আসে না কোনটা এখন সিন্স বসাবো না ফর বসাবো। মানে পার্থক্যটা খুবই অ্যাকচুয়ালি মানে কাছাকাছি আর কি। ফর বসাবো না সিন্স বসাবো আমরা ভুলে যাই। ইচ্ছে হয় ফর বসাতে, ফর বসিয়ে চলে আসি, বাড়ি এসে দেখি এটা সিন্স বসবে, ভুল করে চলে আসি। তো আজকে আমরা ব্যাপারটা ক্লিয়ার করবো। আশা করি আজকে ভিডিওটা দেখলে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জানবো ইউজ অফ ফর। ফর কখন বসাবো না কোনো একটা, এখানে আমি বাংলা লিখে নিচ্ছি কারণ কালকে আমাকে একজন বলেছিল যে বাংলাতে দাদা লিখলে ভালো হয়, কারণ আমরা বাঙালি তো ইংলিশ খুব একটা পারি না। ক্লাস 9-10 পড়ার পর আমরা ইংলিশের সাথে কালচারে থাকি না, সেই জন্য আমরা মানে দিন প্রতিদিন ভুলতে শুরু করি। তো তাই আমি বাংলায় লিখেছি আর কি, সবার সুবিধার স্বার্থে। তো কোনো কাজ কতক্ষণ ধরে চলছে তার বর্ণনা দেওয়ার জন্য আমরা ফর ব্যবহার করব। তো এক্সাম্পলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। লোকটি 5 ঘন্টা ধরে কাজ করছে, লোকটি 5 ঘন্টা ধরে কাজ করছে। এখানে কতক্ষণ ধরে কাজ করছে? 5 ঘন্টা। আরেকটা জিনিস, সময়ের সংখ্যা বোঝাতে, সময়ের সংখ্যা যদি বোঝায় তাহলে কিন্তু আমরা ফর ব্যবহার করবো। আমি এখানে লিখে নিয়েছি যে সময়ের সংখ্যা যদি বোঝায় তাহলে কিন্তু আমরা ফর ব্যবহার করব। তাহলে কতক্ষণ ধরে কাজ করছে লোকটি? 5 ঘন্টা ধরে কাজ করছে। কি বলেছি? কতক্ষণ ধরে চলছে, মানে কতক্ষণ কাজ কাজ কতক্ষণ ধরে চলছে বোঝালে আমরা কি বলবো না এটা ফর বসবে। তো এখানে লোকটি কি হয়েছে? 5 ঘন্টা ধরে কাজ করছে। এটা ইংলিশে কি হবে? ম্যান দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স। বোঝা গেল? দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স। এখানে এটা এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পরে কি বলেছে? 7 দিন ধরে কাজ করছে। লোকটি 7 দিন ধরে কাজ করছে, তখন কি হবে? 10 মাস ধরে কাজ করছে, তখন কি হবে? 8 মাস ধরে কাজ করছে, অনেকক্ষণ ধরে কাজ করছে, তখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ফর বসাবো। এখানে 7 দিন, 7 দিনটা কি বোঝাচ্ছে? একটা সংখ্যা বোঝাচ্ছে। 10 মাস, এই 10টা কি বোঝাচ্ছে? একটা সংখ্যা বোঝাচ্ছে। 8 বছর, এই 8টা কি বোঝাচ্ছে? একটা সংখ্যা বোঝাচ্ছে। অনেকক্ষণ ধরে। তো এগুলোর সময়ের সময়ের সংখ্যা বোঝাতে আমরা কি বললাম? ফর বসাবো। যেহেতু এখানে 7 দিন ধরে বলেছে তাহলে ফর 7 দিন, মানে এখানে ফর 7 ডেজ, ফর 7 ডেজ বলেছে। 10 মাস ধরে মানে ফর 10 মান্থস, MONTHS, ফর 10 মান্থস। এখানে বলেছে 8 বছর ধরে, ফর 8 ইয়ার্স। যেহেতু 8 বছর বলেছে তাহলে এস যোগ হবে, 8 ইয়ার্স, অনেকক্ষণ ধরে, ফর এ লং টাইম, পরে লং টাইম। তাহলে যখন সময়ের সংখ্যা বোঝাবে কিংবা কতক্ষণ ধরে চলছে বোঝাবে তখন কিন্তু আমরা ফর ব্যবহার করব। এবার আমরা চলে জেনে নিই সিন্সের ব্যবহারটা। সিন্স আমরা কখন বোঝাবো? বাংলায় লিখে রেখেছি, দেখো। কোনো কাজ ঠিক কোন সময়ে শুরু হয়েছে তার বর্ণনা দেওয়ার জন্য। আর সময়ের নাম যদি বোঝায়, এখানে কি হচ্ছে? সময়ের সংখ্যা বোঝায়, এখানে যদি সময়ের নাম বোঝায়, দেখো এক্সাম্পলগুলো দেখলে না পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। লোকটি সকাল থেকে কাজ করছে, লোকটি সকাল থেকে কাজ করছে। মর্নিংটা সকাল থেকে, মানে সকালটা একটা কি সংখ্যা? হ্যাঁ সংখ্যা না তো, ওটা হচ্ছে একটা নাম। লোকটি সোমবার থেকে কাজ করছে। কি বার থেকে কাজ করছে? সোমবার, একটা নাম বোঝাচ্ছে। লোকটি জানুয়ারি মাস থেকে কাজ করছে। জানুয়ারি থেকে, জানুয়ারি মানে এটা কি সংখ্যা বোঝাচ্ছে? 8 ঘন্টা 9 ঘন্টা সংখ্যা বোঝাচ্ছে কিংবা 7 দিন ধরে? না, জানুয়ারিটা একটা নাম বোঝাচ্ছে। তারপর দেখো 2024 সাল থেকে, 2024টা কি একটা সংখ্যা? না, এটা হচ্ছে একটা সাল, নাম। শৈশবকাল থেকে, বুঝতে পারছো? তাহলে এখানে যে মানে বাক্যটা লেখা আছে, লোকটি সকাল থেকে কাজ করছে, এটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমরা কি করব? দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং, দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, লোকটি সকাল থেকে কাজ করছে। দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আগেরটা কি করছে? দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স। এখানে হলো দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। এখানে বলেছে সোমবার থেকে, কি হবে? সিন্স মানডে, সিন্স মানডে হবে। জানুয়ারি থেকে, সিন্স জানুয়ারি, সিন্স জানুয়ারি। 2024 সাল থেকে, সিন্স 2024, সিন্স 2024। শৈশবকাল থেকে, সিন্স চাইল্ডহুড। আশা করি তোমাদের সিন্স এবং ফরের মধ্যে পার্থক্য। তাহলে কোন কোন মূল বিষয়গুলো তোমরা মনে রাখবে? যে কোনো একটা কাজ ঠিক কোন সময়ে শুরু হয়েছে,
কোন সময় শুরু হয়েছে, সকালবেলা, রাত্রিবেলা, ভোরবেলা, শৈশববেলায়, জানুয়ারি মাস থেকে, সোমবার থেকে, কোন মানে কোন সময় থেকে শুরু হয়েছে তখন আমরা কিন্তু সিন্স বসাবো। আর যদি কোনো একটা সময়ের নাম বোঝায়, সোমবার থেকে, সোমবারটা একটা নাম বোঝাচ্ছে, জানুয়ারি মাস থেকে নাম বোঝাচ্ছে, শৈশবকাল থেকে, তখন কিন্তু আমরা সিন্স বসাবো। আর ফর কখন বসাবো না, কতক্ষণ ধরে বোঝালে, কোনো একটা কাজ কতক্ষণ ধরে চলছে বোঝালে তখন কিন্তু আমরা ফর ব্যবহার করব। তারপর সময়ের সংখ্যা যদি বোঝায়, সময়ের সংখ্যা, যেমন লোকটি 5 ঘন্টা ধরে কাজ করছে, সময়ের সংখ্যা বোঝাচ্ছে। লোকটি 7 দিন ধরে করছে, 7 5 আর 2 7 দিন ধরে কাজ করছে, 10 মাস ধরে কাজ করছে, 5 5 10 মাস ধরে কাজ করছে, 8 বছর ধরে কাজ করছে। এগুলোর ক্ষেত্রে আমরা কি করব না, ফর ব্যবহার করব। আশা করি সিন্স এবং ফর দুটো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি কয়েকটা প্রশ্ন নিয়ে নেবো এবং সেগুলো ডিসকাস করে দেবো। তো চলো পরের পার্টে চলো, তাহলে কোয়েশ্চেনগুলো দেখে নিই। গুরুত্বপূর্ণ 4টে প্রশ্ন নিয়েছি, আশা করি এগুলো জানলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আর থিওরিটা তো তোমরা দেখলেই প্রথমে। এখন আমি গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়েছি, মানে 8টা প্রশ্ন নিয়েছি, তার মধ্যে 4টা থাকবে সিন্স, 4টা থাকবে ফর, মানে বসবে আর কি। তো চলো কোনগুলোতে ফর বসবে, কোনগুলোতে সিন্স বসবে দেখে নিই একবার। আগে আমি বললাম যে কোনো একটা যদি নাম বোঝায় তখন কিন্তু সিন্স বসবে, আর ফর কখন বসবে, কোনো একটা সংখ্যা যদি বোঝায় তখন কিন্তু ফর বসবে। তাহলে দেখো এখানে প্রথম প্রশ্নে আমাদের আছে শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 2018। এখানে 2018টা কি মনে হচ্ছে তোমার, নাম না সংখ্যা? নিশ্চয়ই একটা মানে সরি নাম বোঝাচ্ছে, 2018 সাল একটা নাম বোঝাচ্ছে, এটা সংখ্যা না। যে 5 ঘন্টা, 10 ঘন্টা, 7 দিন, 10 মাস, এগুলো সংখ্যা না, এটা হচ্ছে একটা নাম। তাহলে এর আগে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই সিন্স কথাটি ব্যবহার করব। পরের প্রশ্ন দেখো, হি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ 2 আওয়ার্স। এইসব কোশ্চেন করার সময় কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, মানে বোঝার কোনো কিছু নেই, জাস্ট দেখবে ওখানে ওখানে নাম বোঝাচ্ছে না সংখ্যা বোঝাচ্ছে। যদি সংখ্যা বোঝায় টুক করে ফর মারবে, চলে আসবে, অ্যান্সার সঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, হি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ 2 আওয়ার্স। এখানে 2 ঘন্টা ধরে, মানে সে পড়াশোনা করছে, হি হ্যাজ বিন স্টাডিং, সে পড়াশোনা করছে ড্যাশ 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। তো এখানে কিন্তু অবশ্যই অবশ্যই ফর বসবে। ফর বসার কারণটা কি না, কারণটা হচ্ছে এখানে 2 আছে, 2 মানে 1 1 2 3, তো আমরা এগুলো কাউন্ট করতে পারছি, মানে এগুলো সংখ্যা বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে আমাদের হয়ে যাবে ফর। পরের প্রশ্ন দেখো, দে হ্যাভ লিভড ইন লন্ডন ড্যাশ মার্চ। মার্চটা কি বোঝাচ্ছে, একটা সংখ্যা বোঝাচ্ছে কি না একটা নাম বোঝাচ্ছে? নিশ্চয়ই নাম বোঝাচ্ছে, তাহলে নামের আগে অবশ্যই অবশ্যই কিন্তু আমরা সিন্স কথাটি ব্যবহার করব। মনে রাখবে নাম হলে সিন্স ব্যবহার করব, যদি কি বলে সংখ্যা বোঝায় তাহলে কিন্তু আমরা ফর ব্যবহার করব। পরের প্রশ্নটা বলার চেষ্টা করতে দেখি, দে লিভড ইন দিল্লি ড্যাশ 10 ইয়ার্স। বলার চেষ্টা করো তোমরা, এখানে কি বুঝতে পারে? এখানে হচ্ছে 10 বছর বলা হয়েছে, 10টা কিন্তু একটা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা যেহেতু সংখ্যা তাহলে কিন্তু এখানে অবশ্যই অবশ্যই ফর বসবে। পরের প্রশ্ন দেখে নেবো, আই হ্যাভ নোন হিম ড্যাশ উই ওয়ার কিডস। আই হ্যাভ নোন হিম, আমি তাকে জানি, আমি তাকে জানি, উই ওয়ার কিডস, যখন আমরা ছোট ছিলাম। তো এখানে আমরা সিন্স ব্যবহার করব, মানে আমার শৈশবকালের একটা বন্ধু, মানে আমরা জানি আর কি, শৈশবকালে আমরা খেলাধুলা করতাম, আমরা জানি। তো এখানে সেই জন্য সিন্স বসাবো। একটু আগে আমি বললাম যে শৈশবকাল থেকে সেন্স চাইল্ডহুড, সেই জন্য মানে এই এক্সাম্পলটাও ওই সিমিলার। পরের প্রশ্ন, আই হ্যাভ বিন ওয়েটিং। আই হ্যাভ বিন ওয়েটিং মানে আমি ওয়েট করছি ড্যাশ, আমি অপেক্ষা করছি ড্যাশ 20 মিনিটস। 20 মিনিটস বলেছে, আমি 20 মিনিট ধরে অপেক্ষা করছি। 20টা কি একটা সংখ্যা? নিশ্চয়ই নাম বোঝাচ্ছে না সংখ্যা বোঝাচ্ছে? নিশ্চয়ই সংখ্যা বোঝাচ্ছে, সেই জন্য এখানে আমরা অবশ্যই অবশ্যই ফর ব্যবহার করব। কত সহজ বলো ব্যাপারটা, মানে থিওরিটি যদি ক্লিয়ার থাকে না তাহলে তোমরা আরামসে সহজভাবে পরীক্ষার খাতায় করে আসতে পারবে। যদি থিওরি ক্লিয়ার না থাকে, ফর বসাবো না সিন্স বসাবো, সিন্স বসাবো না ফর বসাবো, পরীক্ষায় কনফিউশন হতেই থাকবে, স্বাভাবিক। সেই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস উচিত ক্লিয়ার করে নেব। পরের প্রশ্ন, ইট হ্যাজ বিন রেনিং মানে বৃষ্টি হচ্ছে ড্যাশ মর্নিং, সিন্স মর্নিং হবে। এটা আমরা সেই ছোটোবেলা থেকে জানি, সিন্স মর্নিং। আর মর্নিংটা এমনিতে কোনো একটা সংখ্যা বোঝাচ্ছে না, এটা একটা নাম বোঝাচ্ছে, মর্নিং সকালবেলা একটা নাম বোঝাচ্ছে, সেই জন্য সিন্স আমরা বসাবো। সি হ্যাজ বিন অন ভ্যাকেশন ড্যাশ এ হোয়াইল। এটা তোমরা চেষ্টা করো তো, তোমাদের জন্য এটা কোয়েশ্চেন মার্ক, তোমরা এটা কমেন্ট করে জানাবে। আচ্ছা, কমেন্ট করে জানাতে হবে না, তোমরা অনেক কমেন্ট করো, আমি দেখেছি, কিছুই কমেন্ট করো না খুব একটা, ওই 2 5 জন 10 জন 15 জন কমেন্ট করো। তো আমি বলেই দিচ্ছি, তোমরা দেখে নাও, শুনে নাও আর কি, তোমরা চেষ্টা করো বলার, যদি পারো তোমারই ভালো, না পারলে দেখে নাও, শিখে নাও ভালো। তো সি হ্যাজ বিন অন ভ্যাকেশন ড্যাশ এ হোয়াইল, তো এখানে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ফর। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ 8টা প্রশ্ন করলাম। এভাবেই আমরা কোনো একটা সাবজেক্টের থিওরিটা ক্লিয়ার করব, তারপর আমরা চেষ্টা করব তার সংক্রান্ত পরীক্ষায় আসা, বিগত দিনে আসা পরীক্ষায় আসা প্রশ্ন আমরা আলোচনা করব। তো আজকের বিষয় ছিল এইটুকুই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। আর অবশ্যই অবশ্যই আমি একটা কথা শেষে বলবো যে আমার ভিডিওগুলো দেখে
অবশ্যই একটা লাইক শেয়ার করলে আমি খুব ভালো অনুভব করবো। তো থ্যাংক ইউ এগেন from Bankura district, and those who are from Bankura district, you should always support me, so please support me. Thank you again. Tada, bye bye.